যেখানে আপনাদের এই বেচুনি বাদ দিয়ে যে আমরা যারা আছি সাধারণ মানুষ যারা কিছুই করতে পারি না, তারা আমরা একটু জানতে চাই যে মানবাধিকারের অ্যাকচুয়াল কাজ কি। যেমন খুলে বলি যে আপনাকে আমি ফার্স্ট দেখেছি হিউম্যান রাইটস এর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সো অবভিয়াসলি, এবং আমি এর সুফলও দেখেছি। তো আই ওয়ান্ট টু নো, যেখানে বহু সাধারণ লোক আছে, এবং আমি এটা সববার হয়ে বলছি, যারা পুরোই মানে এপার ওপার সব পারের বিদেশ যত বাঙালি আছেন যারা এই ভাষাতে বোঝেন, তাদের এই অ্যাজ আ হিউম্যান রাইট, এক কথাতে উত্তর দেব, মানুষের অধিকার অরিজিনালি ক্ষুণ্ণ যারা করে এবং সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সরকার সাধারণ মানুষ যেই কেড়ে নিক না কেন মানুষের সঠিক অধিকার, যেই কেড়ে নিক না কেন সেটাকে সেই সমস্ত এগেনস্টে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করে ছিনিয়ে আনার নাম মানবাধিকার। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি কেন এই নোংরাগুলোর মাঝে ঢুকলেন, আপনি কেন এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এলেন, আপনি কেন কেন এটাও আমার একটা পার্ট যে আমি এটাকে আমার এটাকে এই জোনটাকেও এই জার্নারটাকেও একটা লার্জার স্প্যান হিসাবে দেখে নিয়ে এটাকেও শুধরে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে মানুষের সুখের ঘুম হবে রাত্রেবেলায়, কোনো টেনশন ছাড়া, কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যাতে করে আর 5 জনের কোনো জীবনে হার্মফুল কোনো অ্যাক্টিভিটি। সঙ্গীতা চক্রবর্তীকে জব্দ করার জন্য আমার বকদাদা বলবে যে সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে এখন হাত মিলিও না, যেমন বলছে বলতে দাও, ঠিক আছে? তখন বলবো, সঞ্জয় তুমি গভীর জলটা এখনো চিনতে পারলে না, আর তোমার বকদাদাও এখনো মানুষ চিনতে পারলো না, সেই বোকা পথেই রয়ে গেল, বোকা পথেই রয়ে গেল। হ্যাঁ, কারণ খেলাটা একটু অন্য। এই খেলাতে সঙ্গীতা চক্রবর্তীকে এই ছোটখাটো জিনিস দিয়ে আটকানো যাবে না। বলো সোমা, বলো। না, আমি কিচ্ছু জানতাম না, সিরিয়াসলি জানতাম না। এত কম আসছে কেন, এত সাউন্ড কম আসছে কেন? আমার শুনতে পাচ্ছি, না পাওয়া নয়, কিন্তু খুব আস্তে কথা। বলো, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে, আচ্ছা। দেশদ্রোহীকে দেশদ্রোহী বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি বলবো। দেশদ্রোহীকে দেশদ্রোহী যদি আমি না বলি তাহলে আমি তাকে কি বলবো? চোরকে যদি চোর না বলি তাকে কি বলবো? সাদাকে যদি সাদা না বলি, আরে ভাই ভগবান আমাকে এই রং দিয়েছে, তো আমি কি করব? আমি কি করব? তো যাই হোক, আমাদের আবার মানে আমার স্বামীকে নিয়ে টানা হাজরা হচ্ছে, ঠিক আছে, আমার স্বামীকেও টানতে পারে, কিন্তু ওকে বললেই ওর ফসকা ধরে যায়। আমি তো ভাই দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবো, জোর গলায় বলবো, দেশদ্রোহী দেশদ্রোহী, তোকে তার কাটা পার করবোই তবে আমার শান্তি। একদম একদম। তবে একটা জিনিস দিদি ভাই, মানে খুব হাসির বিষয়, নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছে লাইভে। সোমা, একটা কথা শুনলাম, এ নাকি মানে পুরাতন যুগের জবা মাসি নামে খ্যাত ছিল। না, এগুলো বলো না, এগুলো বলতে নেই, পার্সোনাল অ্যাটাক করো না, পার্সোনাল অ্যাটাক করতে নেই। মুখটা দেখতে পাচ্ছি না সোনা, পার্সোনাল অ্যাটাক কাউকে করবে না, কোনো পার্সোনাল অ্যাটাক করবে না, একদম পার্সোনাল অ্যাটাক বাদ দিয়ে আমাদের কাজ যেটা, আমাদের যেটা করণীয় সেই কাজেই আমরা ফোকাস থাকবো। আমরা পার্সোনাল অ্যাটাক কাউকে করবো না, পার্সোনাল অ্যাটাকের দিকে একদম যাব না, কোনো ব্যক্তিগত আক্রমণ, সে যা করছে করণীয়। যেমন অনেকে এখানে লিখছে তার অনেক দুঃসাহস, তাকে কেউ পাল্টাতে পারেনি। আমি তো ঝিঙ্কু নামে পরিচিত, হ্যাঁ, তো সেই জন্যই বললাম, আমি যদি ঝিঙ্কু নামে পরিচিত, সে তো জবা মাসি নামে পরিচিত ছিল, তো ন্যাচারালি আমি জবা মাসি নামে আমি ডাকতে পারি না। না দেখো না, দেখো না, কেন বলছো? কুকুর যদি কামড়ায়, আমরা কি আর কুকুরকে ঘুরিয়ে কামড়াতে পারবো না? তো আমাদের ক্লাস আর তার ক্লাস। হ্যাঁ, সে তো বটে, সে তো আমার নামে প্রতিদিন জব করছে, প্রতিদিন জব করছে। তবে একটা জিনিস ভাববার বিষয়,
তোমাকে আমাকে দিদি ভাইকে নিয়ে ইচ্ছিতাদিকে নিয়ে ইনকাম তো হচ্ছে, আমরা তো অন্ন জুটাচ্ছি। ওকে ক্রাউড ফান্ডিংটা তো করতে দিচ্ছি না, সোমা মহা ইউটিউব দুষ্টু। থেকে টাকা আনা, খুব দুষ্টু সোমা, ইউটিউব থেকে ভীষণ টাকা আনা। ভীষণ 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 দুষ্টু, ভীষণ এরা আসলে ভীষণ সবকটাই দুষ্টু। দুষ্টু, কারণ আপনি হচ্ছেন মহা মহা দুষ্টু, আপনারই তো চালা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি পা চাটতে উঠলাম। ওকে, ভাবলাম যে আপনার পা না হ্যাঁ, চাটলে নাকি অন্যদের ঘুম হয় না, তাহলে একটু চেটেই আছি। আরে আমার আমিও, পাই নেই, হ্যাঁ, আমার ভাঙা পা। আমি বলি আমার ওই তো পা তো। নেই, আমার আর পা প্রবলেম কি হচ্ছে করে আমি রাব চাটবে? দুষ্টু। হ্যাঁ, আর তো তবে ভীষণ। তবে আরে আমরা তবে আমরা সেশনটা এক সময় তবে সেশনটা কিন্তু আমরা দিদি বেশ এনজয় হচ্ছে, তবে সেশনটা কিন্তু হ্যাঁ, বেশ এনজয় হচ্ছে। আর এই সেশনটা কিন্তু বেশ এনজয় হচ্ছে, কিছু হোক কি না হোক, অন্তত আমি তো ভাই বেচারি, আমি তো কোনো ভিডিও করতে পারি না, কিছু করতে পারি না, দুটো কমেন্ট করি, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু দিদি বেশ গ্রো আপ হচ্ছে, আমার কিন্তু ইয়ে আসছে, ভিউয়ার্স আসছে, তো তুমি চ্যানেল সাবস্ক্রাইব চালাচ্ছ, আমি হচ্ছে। বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমার আমি দেখলাম সাবস্ক্রাইব লোকে হচ্ছে, বলছে সঙ্গীতা ম্যাডামের তরকায় তেল দিয়ে নাকি আমার চ্যানেল না চলছে, তার মানে চ্যানেল চালাচ্ছি না না, পা তার মানে চাটছি। তো মানে আমি পাটাই চাটি আমি একটু, তাহলে যদি লাভ আমি হয়। না রটালি অ্যাকচুয়ালি আমি সঙ্গীতা হচ্ছি ম্যাডামের পা এমন নেই, একজন, ভাঙা পা। যে আমি ওই পা, আমি হচ্ছি ওই এমন পা একজন টাকা যে ভিডিও করছি না, উনিও ওই কিছুই সেদিনকে করছি স্টিলের না, রড জাস্ট দেয় না কমেন্ট গপ্তজরা, ওই রডটা চাটি বোধ হয়। করছি মনে আর আছে সকলের কথা, পাশা চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমার তাতে ঝাঁসি আমার কি চ্যানেলটা রানীরা, গ্রো হচ্ছে। আমার ঝাঁসি কি রানীরা, এই যে আমার ঝাঁসি কি রানীরা, তারা একাই কাফি। তারা আমার এই ভাঙা পায়ের জন্য অপেক্ষা করে না, আমার ভাঙা পা নিয়ে পৌঁছাবার অনেক আগেই তারা পৌঁছে যায়। এই আমার ইপসিতা, ওই আমার দুটো পা দরকার হয় না, ওই দুটো পা নয়, আমাদের হাজারটা পা আছে, দিদিমণি, আমাদের হাজারটা একদম। পা আছে। এবং সেইটাই হচ্ছে ব্যাপার, যেটা আমি আমি মাঝে মাঝে একটুখানি জ্ঞান দিতে, এইচআর এর লোক তো, জ্ঞান দিতে খুব ভালোবাসি। তো সেই জন্য বললাম যে আপনার পা হচ্ছেন এতগুলো পা সবাই মিলে। এবং আজকে আমার একটা দাবি আছে অ্যাজ আ, কি বলে, হিউম্যান বিইং, মানবাধিকারের উপরে, হিউম্যান রাইটস এর কাছে। সেটা হচ্ছে, ম্যাডাম একদিন একটা সেশন চাই আপনার কাছে। সেটা হলো যে আমরা অনেক সময়, আমি খালি তো এই কন্ট্রোভার্সি যে ওয়ার্ল্ডে, এখানে কি যেন আপনারা বেশ বলে যে সব পর বেচনি, বর বেচনি, ঘর বেচনি, অল দি যা যা বেচনি ছাড়াও তো আরো অনেক দেখুনি আছে। তো এবারে যেখানে আপনাদের এই বেচনি বাদ দিয়ে যে আমরা যারা আছি সাধারণ মানুষ, যারা কিছুই করতে পারি না, তারা আমরা একটু জানতে চাই যে মানবাধিকারের অ্যাকচুয়াল কাজ কি। যেমন আমি যেমন খুলে বলি যে আপনাকে আমি ফার্স্ট দেখেছি হিউম্যান রাইটস এর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সো অবভিয়াসলি, এবং আমি এর সুফলও দেখেছি। তো আই ওয়ান্ট টু নো যে এখানে বহু সাধারণ লোক আছে, এবং আমি এটা সববার হয়ে বলছি, যারা পুরো এই মানে এপার ওপার সব পারের বিদেশ যত বাঙালি আছেন যারা এই ভাষাতে বোঝেন, তাদের এই অ্যাজ আ এক হিউম্যান কথায় রাইটস। উত্তর দেব, এক কথাতে উত্তর দেব, মানুষের এর জন্য অধিকার আমাদের অরিজিনালি ক্ষুণ্ণ যারা করে এবং সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সরকার সাধারণ মানুষ যেই কেড়ে নিক না কেন মানুষের সঠিক অধিকার, যেই কেড়ে নিক না কেন সেটাকে সেই সমস্ত এগেনস্টে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করে ছিনিয়ে আনার নাম মানবাধিকার। অনেকে আমাকে প্রশ্ন থ্যাংক ইউ। করে, আপনি কেন এই নোংরাগুলোর মাঝে ঢুকলেন, আপনি কেন এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এটা আপনার এলেন, কাজ, আপনি কেন কেন এটাও আমার একটা পার্ট যে অ্যাবসলিউটলি আমি কাজ। এটাকে আমার এটাকে এই জোনটাকেও এই জর্নারটাকেও একটা লার্জার স্প্যান হিসাবে দেখে নিয়ে এটাকেও শুধরে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে মানুষের সুখের ঘুম হবে রাত্রেবেলায়, কোনো Yes. টেনশন ছাড়া, কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যাতে করে আর 5 জনের কোনো জীবনে Yes. হার্মফুল কোনো অ্যাক্টিভিটি। যেখানে আপনাদের এই বেচনি বাদ দিয়ে যে আমরা যারা আছি সাধারণ মানুষ, যারা কিছুই করতে পারি না, তারা আমরা একটু জানতে চাই যে মানবাধিকারের অ্যাকচুয়াল কাজ কি। যেমন আমি যেমন খুলে বলি যে আপনাকে আমি ফার্স্ট দেখেছি হিউম্যান রাইটস এর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সো অবভিয়াসলি, এবং আমি এর সুফলও দেখেছি। তো আই ওয়ান্ট টু নো যে এখানে বহু সাধারণ লোক আছে, এবং আমি এটা সববার হয়ে বলছি, যারা পুরো এই মানে এপার ওপার সব পারের বিদেশ যত বাঙালি আছেন যারা এই ভাষাতে বোঝেন, তাদের এই অ্যাজ আ এক হিউম্যান কথায় রাইটস। উত্তর দেব, এক কথাতে উত্তর দেব, মানুষের এর জন্য অধিকার আমাদের
অরিজিনালি ক্ষুণ্ণ যারা করে এবং সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সরকার সাধারণ মানুষ যেই কেড়ে নিক না কেন মানুষের সঠিক অধিকার যেই কেড়ে নিক না কেন সেটাকে সেই সমস্ত এগেনস্টে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করে ছিনিয়ে আনার নাম মানবাধিকার। অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কেন এই নোংরাগুলোর মাঝে ঢুকলেন, আপনি কেন এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এলেন, আপনি কেন কেন এটাও আমার একটা পার্ট যে আমি এটাকে আমার এটাকে এই জোনটাকেও এই জর্নারটাকেও একটা লার্জার স্প্যান হিসাবে দেখে নিয়ে এটাকেও শুধরে দিয়ে সুন্দরভাবে গুছিয়ে মানুষের সুখের ঘুম হবে রাত্রেবেলায়, কোনো টেনশন কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যাতে করে আর 5 জনের কোনো জীবনে হার্মফুল কোনো অ্যাক্টিভিটি তার জন্য আটকানো অ্যাওয়ারনেস বিল্ডিং। আমাদের যে জ্ঞানগুলো আপনি জানাচ্ছেন এগুলো আপনার কাজ থ্রু ইউটিউব সোশ্যাল মিডিয়া। তো আপনার আমরা দেখি যে এখন ডাক্তার থেকে উকিল থেকে ব্যারিস্টার থেকে কালচারাল অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিস্ট থেকে সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে এবং আমরা বহু কিছু জানতে পারি যেগুলো আগে জানতামই না। এখন রকেট ল্যান্ডিং আমরা সেটাও দেখতে পাই থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। সুতরাং আপনাদের এটা কাজ এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা আসছেন বা আপনি আসছেন। বললাম যে আমি আপনার খুবই একজন ভক্ত, ওই যে পাঁচাটা, তো ওরা বেশ অনেকেই বলে, আবার আজকাল মজা লাগে বলতে ওয়ার্ডটা, তো উইচ ইজ গুড বিকজ আমি সুতরাং আমরা যারা অনেক জায়গায় আটকে যাই, অনেক জায়গায় হয়তো দেখি কেউ হয়তো কোর্টে আটকে যাচ্ছি যেখানে উকিলরা ঠিক মতন কাজ করছে না, বা ধরুন মেডিসিন মেডিকেল যে কোনো জায়গায়, আমরা কি তাহলে সব জায়গায় আপনাদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি ম্যাডাম? উকিলের সেটিং ভাঙা, উকিলের সঙ্গে মানে উকিলের দ্বারা মলেস্টেশন হওয়া বা উকিলের দ্বারা ব্ল্যাকমেলিং হওয়া, নেতা দ্বারা ব্ল্যাকমেলিং হওয়া, অনেক সময় দেখেছি ডিলে হচ্ছে, অনেক কিছু এমনকি হসপিটাল থেকে শুরু করে সবকিছু জয়েন করতে হবে, আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পে জয়েন করতে হবে। নিশ্চয়ই, যদি কলকাতায় কোনোদিন হয় আমায় জানাবেন, আই উইল বি ভেরি হ্যাপি টু জয়েন, কারণ এটা জানতে আমার খুব নিজের ইন্টারেস্ট, বোঝেনি যে আমার অনেক কিছুতে অনেক ইন্টারেস্ট আছে, তো আই উড লাভ টু গো এন্ড জয়েন যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। দিল্লি থেকে চেয়ারপারসনরা আসেন, এটুকু বলতে আচ্ছা, কলকাতায় কখনো আমি থাকি তো সাউথ ক্যালকাটায়, যদি সাউথ ক্যালকাটায় সত্যি কখনো হয় আমি খুব খুশি হব জয়েন করতে। আমি জানিয়ে দেবো, এখানের মধ্যে দিয়ে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে টাটা, আর কন্টিনিউ করুন, আমি শুনতে থাকি। হ্যাঁ একদম একদম। অনেকের এই জায়গাটা তোমরা একটু বলো, সোমাও বলো আর ইপসিতাও বলো আর রিঙ্কুও বলো, যে অনেক ভিউয়াররা যাদের রিলিফ পাচ্ছে তোমাদের কাছে এসে, যে যারা খুব কষ্ট পাচ্ছে তাদেরকে কিছু একটু বার্তা দিয়ে দাও। আচ্ছা তুমি এটা জানতে ইপসিতা, তুমি এটা জানতে তোমার মমের মেয়েকে এরকম হয়েছিল? তুমি তো কই আমায় জানাও। হ্যাঁ জানতাম, মানে জানতাম এটাই যে আমি এটা তো নিয়ে বললাম, ওই যে বড়নগর এটার পুরোটা আমি ভালো বলতে পারবো, ওটা আমাকে তো যেতে বলেছিল সাথে করে, এটার পুরোটা আমি ভালো বলতে পারবো যেহেতু ওই সময় আমরা ছিলাম। যে চিঠি যদি থানা থেকে আসে তবেই আমি যেতে পারি, নাহলে আমি যাবো না। হ্যাঁ, তো সেটা আমি জানতাম যে ও কেস বলতে জিডি করেছিল, থানায় গিয়ে লিখিত কমপ্লেন করেছিল, সেই অবধি জানতাম, সেটা জানতাম। শুধু মুনমুনের মেয়ের হয়ে শুধু মুনমুন ওয়ার্নিং দিয়েছে, তো আর বলবে না, ও বলে মানে সরি বলে দিয়েছে আর বলবে না। তো এখন তো একবার ভিডিওর মধ্যে এমন একটা ইঙ্গিত দিল, মানে কি বলবো, সেখানে মনে হচ্ছিল যে মানে যে ডেকে বলেছিল সে খুব ভালোভাবে বুঝিয়েছে, তারপরে বলেছে একটা করেছে, তোমরা আবার ভুল কিছু ভেবো না, নিজেই বলেছে, ঠিক আছে, আমাদের আবার ভুল কিছু ভাবতে বারণ করেছে, মানে খুব ভালো করে বুঝিয়েছে, বুঝতে পারছেন তো কি, মানে খুব ভালো করে বুঝিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা জানতাম। আচ্ছা আমি এটা একটু বলবো ইপসিতাদি, আমি এখানে একটু বলবো
শুধু এই মহিলা মানে এই দেশদ্রোহীটা শুধু মুনমুনের মেয়েকে নিয়ে ও একা করেনি, এবং ওর নামে একটা আইডি করা হয়েছিল, মুনমুনের মেয়ের নামে একটা আইডি করে নোংরা মুনমুনের মেয়ের মুখ বসিয়ে আর নোংরা একটা বাজে দেশের সাথে সেই ভিডিওগুলো ছাড়াও তো সেই চ্যানেলটা করেছিল প্রীতম, সেই আইডিটা প্রীতমকে দিয়েও করিয়েছিল এ। তারপরে এ নিজে করেছিল, সব কিছু ডিটেলস বেরিয়ে গেছিল। প্রীতম এই খেলাটা প্রীতমকে দিয়ে শুরু করিয়েছিল এই সীমা, ঠিক আছে? এই শুরু করার পরে তারপরে প্রীতম ওই একটা মানে নোংরা নোংরা পোশাকের মহিলাগুলো থাকে না, তার মুখের সাথে মুনমুনের মেয়ের মুখ বসিয়ে দিয়েছিল। এটা আমি জানতাম না, আসলে প্রীতমদের গুলোকে আমি ফলো করতাম না তো। না, প্রথমে প্রীতমকে দিয়ে করিয়েছিল এই মহিলাটা, এই আমাদের এই দেশদ্রোহী, তারপরে নিজে করলো, তারপরে অকথ্য ভাষায় ওর মেয়েকে নিয়ে যাচ্ছে তাই করেছে। সেই সময় তো আমরা ছিলাম, এবং আমাদেরকে নিয়েও সেই সময় ছেলে খেলা ছিঁড়াছিড়ি করা হচ্ছিল, কিন্তু মুনমুনের মেয়েকে নিয়ে বিচ্ছিরি করেছিল, যেটা কিনা আমাদের শত্রুর মেয়ের সাথেও হোক আমরা চাইবো না। প্রচন্ড ভাবে নোংরামো করেছিল। তারপরে বরানগর থানাতে শুধু ও একা করেনি, ভিউয়ার্সরা এবং ধরিত্রীর ওই সময়ে মানে যেটা ঘটেছিল, ধরিত্রীর হয়ে আরেকজন কলকাতারই একটা মেয়ে ওই বরানগর থানাতে যেই কমপ্লেন করেছিল, সব কমপ্লেন এক জায়গায় জড়ো হয়ে সলিড ভাবে একটা মানে প্রুফ পাওয়ার পরে ওকে টেনে নিয়ে এসেছিল। ওখানে তো ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করেছে, হাত জড়ো করেছে, ক্ষমা চেয়েছে, আমি আর ভুল করব না, আমি আর এই চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দেব না, আমি ক্ষমা চেয়ে নিলাম। হেনস্থাও রীতিমতো ওখানে হয়েছে, এবং ভালো করে 2 ঘন্টা ওকে বুঝিয়েছে। কিন্তু কোনো অফিসারের টাইম নেই যে 2 ঘন্টা ওকে বুঝাবে, কিন্তু ওকে বুঝিয়েছে। কিন্তু ও তারপরেও শুধরায়নি দিদি ভাই। ও কিছুদিন বন্ধ ছিল, আবার আকারে ইঙ্গিতে অন্য কাউকে দিয়ে নামানো করাতো। ও নিজে করতো না, অন্য কাউকে দিয়ে নামানো করাতো। এখন আমি তাদের নাম নিতে চাই না, তারা বসেই আছে ওত পেতে, সেসব চ্যানেলগুলো আমার পেছনে পড়ে যাবে। ওই আরো সব ছিল, ঠিক আছে, অনেকে ছিল, হানি টানি সব। আচ্ছা, এ বলছে নোংরার পর যেহেতু নোংরামো করেছে মুনমুনের মেয়েকে নিয়ে, এটা সত্যি কথা। কই তোমরা আমাকে তো এই কথাটা কোনোদিন জানাওনি। না, আমাদের জানানো হয়নি এটা, মানে এই বিষয় নিয়ে কথা ওঠেনি তো, তাই জানানোটা হয়নি, এটা আমাদেরই দোষ। আমি জানতাম যে ওই যেটা ওকে বলা হয়েছিল, ও আর ওর মেয়েকে নিয়ে কোনোদিনও কিছু বলেনি, তাই ওটা ওখানেই চ্যাপ্টারটা ক্লোজ বলে, আর এই কথাটা কোনোদিনও ওঠেইনি। মানে ওকে তো ডেকে রীতিমতো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আর ও তারপর থেকে ও আর বলেনি। আর এই যেসব ভিডিওগুলোর কথা বলছে না, অনেককে দিয়ে করা, তো তাদের একটাকেও আমি চিনি না, জানি না। আমি জানতাম যে ওখানকার চ্যাপ্টার ওখানেই ক্লোজ হয়ে গেছে, তাই জন্য আর বলা হয়নি। আমি এতদিন ধরে বলে যাচ্ছিলাম তোমাদেরকে যে যদি কালকে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে, তো তার মধ্যে তো একজন ভিকটিম তো এখানে রয়েছে। তো তার জন্য তো আমি তাকে বকছিলাম, আমি তার ভিডিও, সে আমাকে বলছিল সে নাকি আমার ছায়া সঙ্গী। তাহলে সে যদি আমার ছায়া সঙ্গী হবে, তাহলে তার অন্যায়টা তো আমাকে বলতে হবে যে ম্যাডাম এই ঘটনা আমার সাথে ঘটিয়েছে। তোমরা তো কেউ আমাকে জানাওনি, আমি আজকে জানতে পারছি যে তার মেয়েকে নিয়ে আজকে এই ধরনের নোংরামি হয়েছে। এবং লালবাজার, এবং ও লিখছে আমাকে এখানে লালবাজার এবং বরানগর দুটোর থানা থেকে দুবার ডাক হয়েছে এই ধরনের নোংরামি করার জন্য। আমি শুধু বরানগরটা জানতাম, আমি লালবাজারটা জানতাম না। লিখছে লালবাজার এবং বরানগর দুবার ডাকা হয়েছিল। যেতে বলেছিল, আমি না করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি তোমাকে চিঠি তো লিখিত কিছু থাকে তবেই আমি যাব, না হলে ফোনে ডেকেছে আমি এরকম যাব না, আর তুমিও যেও না। ওকে আমি এটা বলেছিলাম আগে থানা থেকে, কারণ আমাকে মানে যখন ডাকা হয়েছিল থানা থেকে ইনফর্ম করা ছিল। ও বললো ওখানে কি ফোন এসেছিল, তা আমি বললাম যে আমি জানি না, এরকম তো আমাকে ডাকেনি, আমি যাব না, যদি চিঠি থাকতো যেতাম। তো তারপর কে গেছে সেটা আমার কথা হচ্ছে এখানে বিষয়টা কি হচ্ছে বলতো, যখন আমার টার্নটা ঘুরছে না, বুঝলে তো, এই যে টুনার মম লিখছে আমার টার্নটা ঘুরছে, ততক্ষণে তোমরা আমায় চিনতে পারছো না, বুঝতে পারছো না। তোমরা ভাবছিলে বোধহয় একতরফা, একটা কানেই শোনে, একটা চোখেই দেখে, একটা ভাবেই কাজ করে। এটা তোমাদের মানসিকতা থেকে পিছিয়ে আসতে হবে। তোমরা আমাকে, আমি তো একটা কথাই আবারও তখনও বলেছি, আজও বলছি। হ্যাঁ মুনমুন, তুমি ঠিক বলেছো। তুমি বলছো যে তোরা বলবে কি করে, ওরা তো কিমা দিদি করে অজ্ঞান ছিল। তেমনি দেখো এখানে কি বলতো, সবাই সবার পক্ষে অজ্ঞান। এবার আমার মেয়ের সাথে যে অন্যায় করেছে তার জন্য হয়তো তুমি অজ্ঞান, এইগুলো বলে লাভ নেই। আমি তো পুরোপুরি বললাম কথাটা যে আমি কেন বলিনি, কারণ তোমার সাথে যেটা হয়েছিল তুমি তার স্টেপ নিয়েছো, ওকে ডেকেছে, বারণ করেছে, ওকে আমি কোনোদিনও আর তারপর থেকে তোমার
মেয়ের নামে কিছু বলতে শুনিনি। আমার এই বিষয়টা বোঝো। তাহলে এই যখন বলছো জেনারেলাইজ করে বলো না। দেখো রিঙ্কুদি এখানে ছিলই না, আর ছিলাম ওখানে মানে আমি একে আর অপরের সোমা। শত্রুতা বাড়ানোর হ্যাঁ, তো জন্য সেখানে এটা যখন হয়েছে, বলছো, একে তুমি অপরের বলছো শত্রু যখন আবার করেছি। বোঝো, তাহলে আমার আমার ছেলে মেয়ের সম্পর্কেও যে বলেছে তার সে সময় হয়তো তুমি অজ্ঞান ছিলে। সবাই সবার ক্ষেত্রে অজ্ঞান হয়, কিন্তু আমি যেমন জেনেছিলাম আর কোনোদিনও সে বলেনি। তা ছাড়ো না, যখন বলছো এখন ম্যাডাম তো তোমাকে নিয়ে মানে সেটা নিয়ে কাজ করবেন বলছেন, তাহলে এবার এই জিনিসগুলোকে এরকম ভাবে বলো কেন? খারাপ লাগে শুনতে। না না, শুধু মুনমুনের মেয়ে কেন, সঞ্জয়ের ছেলেকে না, নিয়েও তো আমি বলেছে। একটা কথা বলি, মুনমুনদিকে আমি এখানে বলছি, দেখো এই বিষয়গুলো ওঠেনি বলে কি বলবো, যখন যেটা উঠবে তখন সেটা বলবো। ঠিক আছে, তুমি যে কথাটা বলছো যে কিমাদি কিমাদি, দেখো আমরা কারণ নয় যে আরই অন্যায় দেখবো তারই প্রতিবাদ করব। ঠিক আছে, এটা তোমাকে বলে দিলাম। আজকে এত, তাহলে তো আমরা যদি ওটাই করতাম তাহলে তো তাও বলতাম না। ঠিক আছে, আমি শুনিনি, সত্যি বিশ্বাস করো, সব ভিডিও তো মানে ফলো করা হয়নি, হয় না, তো সেই জন্য আমি শুনিনি। তো আমি জানি ওখানে চ্যাপ্টারটা ওখানেই ক্লোজ হয়ে গেছে, Actually কি তাই বলতো, জন্য আর এটা নিয়ে প্রত্যেকে বলাও হয়নি, কোনোদিনও প্রতিবাদ তোলাও করেছে। হয়নি। তাই ভালো কথা, তো তুমি তুলেছো এখন, ম্যাডাম নিশ্চয়ই সেই বিষয়টা দেখবে, অবশ্যই এটা নিয়ে হবে। আর তোমাকে ম্যাডাম যেটা বলেছেন সেটা করো। শত্রু বানিয়ে, প্রত্যেকে শত্রু বানিয়ে একে অপরকে সবাইকে বলেছে এখানে, সবাইকে বলেছে, কিন্তু বলাটা কতটা প্রাসঙ্গিকতা আছে সেটা তো সত্যি হয়তো লিখছে যে আমি ম্যাডামকেও ভরসা করিনি, সত্যিই তো তাই। তার কারণ হচ্ছে এখানে তো তোমার ধরো সবাই ভাবে যে এটা বোধহয় ওর কাছের লোক, ওটা ওর কাছের লোক, এখানে কাছের দুঃখের বলে কিছু নেই। অন্যায়টা অন্যায়, তাতে যত বড় ক্রিমিনাল অফেন্স হোক আমি লড়বো, এটুকু কথা। তাতে যেখানে যাই হোক না কেন, যেমন যতদিন পর্যন্ত সঞ্জয় সেই জায়গা থেকে পিছিয়ে এসেছে, আজকে সঞ্জয় বুঝতে পেরেছে তাকে ও ফাঁদে ফেলা হয়েছিল, সে কখনোই চায়নি কন্ট্রোভার্সি করতে, তাকে প্রভোগ করে তাকে বাজে কথা বলে তাকে জোর করে দিয়ে সামনে নিয়ে এসে বাজে কথা বলানো হয়েছে। আমি নিজে ভেবেছি এগুলো বোধহয় সঞ্জয় করেছে, আমি নিজে ভেবেছি সঞ্জয় করেছে। ধরিত্রী মুখটা দেখি, আমি ভেবেছি সঞ্জয়ই করেছে এগুলো, এখন তো পুরো উল্টো জানতে পারছি। আমি নামছি, তুমি একটু কথা বলো ম্যামের সাথে। হ্যাঁ বলো। আমি নামছি, তুমি কথা বলো। না না, আমি নামছি, ইচ্ছিত থাকো, আমি নামছি। না তুমি থাকো, আর তাও আমি তো নামছি। একটা জায়গা আছে, মুনমুন যদি ওঠে, আচ্ছা ওঠে যদি একটা জায়গা আছে, আমি বললাম তো, ওঠো। বিষয়টা হচ্ছে যে দেখো, ধরিত্রী কি বলবে একটু বলে নাও, ধরিত্রী বলো। আসলে সবাই আমাকে ভাবছে যে না, তখন কি বলছিল না, হ্যাঁ মুন্দি বলছে যে হ্যাঁ কিমাদি কিমাদি করে, ভাই এখানে কেউ এইরকম করে না, যার দলে থাকে তাকে নিয়েই দিদি দিদি করে সবাই মেতে ওঠে। কিন্তু জিনিসটা এমন যে হ্যাঁ দিদি ভাইকে একবার বলেছিলাম আমি যে দিদি ভাই এরকম জিনিসগুলো হয়েছিল, আর প্রিয়াঙ্কা হালদার না কি বেশ নাম ছিল ওর, ও আমার জন্য আর কি কেস করে দিয়েছিল, সেটাও আমি বলেছি। এই লালবাজারের কেসটা বড়নগরে আবার ট্রান্সফার করে এবং সেখানেই বলে দিয়েছিল। আমি এইটা দিদিভাইকে আমি বলেছিলাম, আমার মনে আছে আমি সেই কথাটা বলেছিলাম যে এরকম আমাদের টাইমটায় এরকম অনেক কিছু হয়েছিল, আর সেখানে হচ্ছে লালবাজারে একজন আমার হয়ে কেস করে দিয়েছিল যে এরকম ব্যাপার দিয়ে, সে এই জিনিসটা করার পরে তখন বড়নগরে থানাতে তাকে ডেকে কথা বলেছিল, সেটা আমি কালকের ভিডিওতেও বলেছি। আচ্ছা, কিন্তু আমার পর্যন্ত আসেনি, কারণ সোমা ধরিত্রী ভালো না বলতে পারবেন। দিদিভাই বলেছি, তোমার মনে থাকবে না, কেননা আমি প্রথম দিকে বলেছিলাম, প্রথম দিকে যখন আমার তোমার সঙ্গে পরিচিত হয় তখন এই কেস কামারি এটা ওটা, তারপরে রিসেন্ট কিছুদিন আগেও একটা কেস কামারি, এই যে যেটা আর কি একটাই জিনিস দেয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে রিম্পাকে বাথরুমে পিকচার লাগিয়ে তার মুখের ওপর নোংরা হয়, বা রিম্পার নোংরা সাইটে ভিডিও ডাউনলোড করে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী দিনে এত ভালো ক্লারিফিকেশন হ্যাপি ফ্যামিলি দিয়েছে, তারপর আমি জানতে পেরেছি বিষয়টা কি।
আমার ওয়াইটি সম্বন্ধে ধারণা নেই। এবং সে ক্লারিফিকেশন যখন দিল এবং সঞ্জয় যখন এসে বলল, তারপর আমি ব্যাপারটা বুঝতে পারলাম। আমি যখন দেখতে পেলাম যে আমি প্রীতম রিমি দিশানির কেসটা লড়ছি, তখন সঞ্জয় পরকিয়া যখন ওই ইয়েকে নিয়ে দিশানিকে নিয়ে এলো, কিন্তু দিশানির ওপরেও যে এত কিছু ঘটে গেছে, তাই দিশানিও এটাকে একটা ইগো সেন্টিমেন্টে নিয়ে নিয়েছে এবং সেও যে লড়তে এসে গেছে সেটাও কিন্তু আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি। দেখো, আমাকে তো বোঝাতে হবে তোমাদেরকেই। আমি কি আর এই ওয়াইটির জগতে মানে একদম নতুন লোক, তোমাদেরকেই আমাকে বোঝাতে হবে। আজকে যদি তোমরা একের পর এক আমাকে যদি না বোঝাও, তাহলে তো আমি বুঝতে পারবো না বিষয়গুলো কি হয়েছে না হয়েছে। আমি যতটুকু যখন দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে আসছে, আমি যথেষ্ট ভাবে বলছি। আজকে সঞ্জয়ের কিছু প্রমাণ আমার অথেন্টিক মনে হয়েছে, অথেন্টিক মনে হয়েছে যে হ্যাঁ, এগুলো এগুলো অথেন্টিসিটি আছে এবং এটা নিয়ে কাজ করা যায়, যার জন্য আমি তার কথা অ্যাপ্রিসিয়েট করেই আমি আজকে বলছি যে আমি জানতে পারছি এতদিনে। হ্যাপি ফ্যামিলি যে ভিডিওটা করেছে, সেখানে বলেছে যে ওখানে নিজের আইডি প্রুফ না দিয়ে, ইমেল না দিয়ে সেইভাবে ওখানে অ্যাকাউন্ট খোলা যায় না, ওই সাইট গুলো আপনি চেক করতে পারেন। এবং কথাটা কিছুটা হলেও ঠিক, আমি সেটা কিন্তু আমার আইটি একটা ছেলেকে দিয়ে প্রমাণ করে জিজ্ঞাসা করলাম যে তুই এটা আমাকে বলতো কতটা প্রমাণিত, এটা সত্য কি মিথ্যা। সে বলছে হ্যাঁ দিদি, এটা সত্য। এবং তারপরে বুঝতে পেলাম তাহলে তাহলে এই ঘটনাটা আমার কাছে মিস ইন্টারপ্রেট করা হয়েছিল, যে তার নামে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল এবং তাকে নাকি ওই রকম ভাবে বাংলাদেশ থেকে এই সমস্ত করা হয়েছিল। এমনকি আমারও করেছিল, সেই চ্যানেলটা থেকে আমাকেও একটা ওই কি বলবো দিদিভাই, কি বাজে ভাবে একটা ওই আমার ছবির ওপরে একটা জিনিস বসিয়ে দিয়েছিল, আমাকেও করেছিল, তাহলে আমাকেও করেছিল। আর এইটাই করতো এবং এইরকম অনেক অনেক আমাকে নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। ক্রিমিনালকে দাঁড়া একবার অনেক একটা কথা বলি, একদম আজকে ধরিত্রীর কথাটা শুনে আমি বুঝতে পারছি, এই রকম ক্রিমিনালকে আমি সোজা করতে গেলে সে কি সোজা হবে? সেই ক্রিমিনালকে ঠিক মতো অস্ত্র প্রয়োগ করে জব্দ করতে হবে। একটু ধৈর্য রাখবেন, চাপ নেবেন না। রাম কি সত্যি কি অবস্থা, এই প্ল্যাটফর্মে যে প্রতিভা দেখাবে এমন কিছু দেখছি, একে অপরের বিরুদ্ধে লড়াই করে চলে, দেখে সত্যি খারাপ লাগে। কি অবস্থা, কি অবস্থা, এইটাই তো চলছে। এটাই দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে কি অবস্থা হয়েছে এখানে। আজকে ইপসিতার মেয়েকে নিয়ে বলা হচ্ছে, ইপসিতার মেয়েকে নিয়ে নোংরামি শুরু করে দিয়েছে, এই তো মুনমুনের মেয়েকে, ধরিত্রীকে হয়েছে, এবং একের পর এক ফেক আইডি দিয়ে দিয়ে এই কাজগুলো যারা করেছে, তাহলে আমার নজরটা ঠিক জায়গাতেই আছে। তো তাকে যদি আমি সোজা পথে নিয়ে আসতে চাই, সে কি আর চট করে সোজা হবে? এই রিম্পাই দিদিভাই, এই রিম্পাই আমার ছেলে চিতা জালি ফটোর মধ্যে চিতার ইয়ে দিয়ে একজন দিয়েছিল ভিডিও করে, ও কমিউনিটি মেরেছিল। ও বলে না আমার ছেলেকে এখানে কাটাছেঁড়া হয়েছে, ও প্রত্যেকটা ছেলেকেও, ও বাচ্চাদেরকেও ও কাটাছেঁড়া করেছে। পারমিতার একদিন বলছে, আমিও যখন আপনার লাইভে উঠেছিলাম তখন আপনাকে বলেছিলাম যে হ্যাপি ফ্যামিলি বলেছে, সেটা আমি 1 বছর আগেই বলেছিলাম যে নিউটন করেনি, আর না আমি বা সঞ্জয় করেছি, কিন্তু তখন আপনি বুঝতে চাননি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। আমাকে এটা বোঝানো হয়েছিল যে তোমরা এইগুলো তোমরা তৈরি করে, এবং এফআইআর এ ওটাই লেখা আছে যে তোমরা তৈরি করে দিয়েছিলে, এবং এখন বুঝতে পারছি তারা কতটা নোংরা বলে আজকে এই কাজগুলো করেছে। আজকে যদি এটা প্রমাণ করা যায়, আমাকে কিছু প্রমাণ পাঠিয়েছে, আমি আমি তারপরে বলছি এই কথাটা। আমাকে তো তখন তোমরা সেই প্রমাণগুলো দাওনি, তখন তো দিলেই আমি সেই কেসটা থেকে সরে আসতাম। তোমাকে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি সবারই কাছে দিয়ে রেখেছি, তোমরা যদি আমাকে দিতে আমি তো তাহলে সেটা করতাম না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সেখানে সঞ্জয়ের চ্যানেলে সুতপা গলা নকল করে, আমি রিম বলছি আমি ক্ষমা করে দাও আমাকে বলে সুতপা গলা নকল করে ভিডিও নামিয়েছে, সেগুলো উল্টো পাল্টা করেছো তোমরা। তখন তো আরো নজরটা চলে যাচ্ছে ওইদিকে, যে সুতপা তখন গলা নকল করে, রিমের নকল করে, তখন সুতপা রিমের নকল করে ভিডিও নামিয়ে দিয়েছিল সঞ্জয়। না, নিউটন একটা কাজ তো খারাপ করেছিল, যে একটা মেয়ের মুখ লাগিয়ে তার উপরে পেচ্ছাপ করা, যেটার জন্য আমি প্রতিবাদ করেছি, এবং সব থেকে বড় কথা সেটা মেনে নেওয়া যায় না। হয়তো তাকে আইনের শাস্তি দিতে পারতো। তোমরা আইনের সহায়তা নিয়েছিলে? তোমরা নিজেরা আইনের সহায়তা নিয়েছিলে? নাওনি। তোমরা কি করেছো? আইনকে না সহায়তা করে একে অপরের বিরুদ্ধে
এমন এমন শব্দ চয়ন এবং রাতের পর রাত লাইভ করেছো যেগুলো আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। আইন নিয়ে তো তোমরা কাজ করোনি পারমিতা, তোমরা তো একের পর এক রাতের বেলাতে লাইভ করেছো, করে মজা উড়িয়েছো, খিল্লি উড়িয়েছো, রেড লাইট এরিয়ার মহিলা বলেছো, যাকে তাকে যা পেরেছো, ওয়াইটিতে গাঁজাখোর মাতাল বলে আমাকে নিয়েও পর্যন্ত লাইভ করেছো, এক টানা করে গেছো। সোনিয়া ঘোষ, আই গেটিং ফিলিং অর্ণব গোস্বামীর ডিবেট। থ্যাংক ইউ রিঙ্কুদি। এখন কিছু বলেন না, উনি শুধু ব্লেম গেম খেলছে, একে বলছে ওকে সে বলছে। আচ্ছা অনিন্দিতা, আচ্ছা অনিন্দিতাকে লাভ দিচ্ছে। পুরোই মন্ডল, টুন অ্যান্ড মমস ক্লিয়ার করুন প্লিজ, সোমা এবং ধরিত্রী যে আপনার মেয়েকে নিয়ে নোংরা ভিডিও করেছে। জলি, সবাই দোষী ভাই, সবাই কিছু না কিছু করেছে, সবাই দোষী জলি, কিন্তু এই ধরনের নোংরামি, এই ধরনের নোংরামি যে একটা চ্যানেল খুলে একটা বাচ্চা মেয়ের মুখ লাগিয়ে একটা না না, আমরা কোনোদিন কাউকে, আমি এখানে একটা কথা বলি, আমরা কোনোদিন বাচ্চাকে অ্যাটাক করিনি। ফার্স্ট কথা, আমরা বাচ্চাদেরকে কোনো বাজে কথা বলিনি। হ্যাঁ, আমরাও মুখের ভাষা দিয়েছি, কিন্তু কাদেরকে দিয়েছি? যারা এখানে সোশ্যাল মিডিয়াতে কাপড় খুলে নোংরামো করেছে তাদেরকে ভদ্র ভাষায় বলাই, যে ঝুমা, মমিতা বসাক, তারপরে ওই যে একটা কথা যারা নোংরামো করেছে তাদেরকে তো ভদ্র ভাষায় বলে হচ্ছিল না, তাদেরকে সেই ভাষাই দিয়েছি। কিন্তু কোন সন্তানকে টেনে বা আমরা কারোর সাথে প্ল্যান করে আমরা কিন্তু কোনোদিন করিনি, বা এখানে ডিজিটাল ভিখারি পানাও করিনি। আমি আর ধরিত্রী বুক ঠুকে বলতে পারি এখানে ডিজিটাল ভিখারি পানা করিনি, কোনো বাচ্চাকে অ্যাটাক করিনি। আমাদের বাচ্চাকে টানা হলে হয়তো আকারে ইঙ্গিতে কথা বলেছি, কিন্তু কোনো বাচ্চাকে চিতাতে জ্বালিয়ে দিইনি, যেটা কিনা আমার ছেলের বেলায় করেছিল। আর এই রিম্পা কমিউনিটিতে দিয়েছিল, আমার বড় ছেলের চিতা ফটোটা লাগিয়ে চিতার আগুন জ্বলছে, সেই ভিডিও কমিউনিটিতে দিয়েছিল রিম্পা। তারপরে পরে বলছে আমার ভুল হয়ে গেছে, কেন তুমি চোখে দেখতে পাও না? তাও একদিন ভিডিওটা রেখে পরের দিন ভিডিওটা নামিয়ে বলছো আমার ভুল হয়ে গেছে। এটা এতটা নোংরা, ছি 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 ছি। আরে না না, তোমরা বলোনি, কিন্তু তোমাদের সাথে যারা লাইভ করতো, সেই মামাই টামাই এরা করতো আর কি, এগুলো বলতো, ঠিক আছে, এগুলো করেছে, আমার কাছে প্রমাণ আছে তো, সেগুলো দিয়েছি। সেই লিঙ্ক গুলো এখন প্রাইভেট করে দিয়েছে, কিন্তু অনেক কিছু বলেছে আমাকে, এগুলো নিয়ে বলেছে, তাতে আমার কিছু আসে যায় না। ওগুলো বলেছে, ওর যখন বলার ইচ্ছা হয়েছে বলেছে, আমার যখন কেস করার ইচ্ছা হয়েছে করেছি। কালকে লাইভে যেমনি বলেছে আমার ছেলে নাকি কি তোমার যে হাইড করে দেবে, কাকে ব্লক করবে, কাকে কি করবে, এইগুলো কি আর সেই আমার ছেলে আসবে করতে? তার পড়াশোনা নেই, তার জগতে সে আছে, তাকে নিয়ে কেন কথা বলা হয়? তবুও তো বলেছে এইটাই চলে সারা জীবন, এটাই চলে আসছে, বাড়ির লোককে অ্যাটাক করা হয় রীতিমতো। আরে তোমরা একটা জিনিসটা তো এখন তো আমার প্রতি তো বেশি দিদিভাই, আমার প্রতি তো বেশি এদের আক্রোশ। সেটাই তো দেখতে পাচ্ছি, তুমি দেখো না, আমার প্রতি বেশি। তুমি শুধু দেখতে থাকো, আমি নামগুলো বলবো এখানে, অনেক আছে, অনেক, যারা আমাকে নিয়ে এরকম কাটাছেড়া করেছে, শেষ করে দেওয়ার চক্রান্ত, কি শেষ করেই দিত এরা। কি করে বলছো? আর আমাকে অনেকের সহ্য হয় না, আমি ধরিত্রীর সাথে থাকলে অনেকের সহ্য হয় না, কারণ না পারবে না তো না ধরিত্রীকে অ্যাটাক করতে। ঠিক ঠিক ঠিক, একদম। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমার কাজ, আমার যা জানার, আমার যা বোঝার, আমি অনেকটা বুঝে গেছি। ঈশানীর কেসে যেভাবে ধরি আর সোমাকে আমাকে ফাঁসাতে চেয়েছিল, তারপরে ওরা কিমাকে নিয়ে আহ্লাদপনা করেছে, সেটা দেখে আমি তো অবাক। দোষটা আমারই কিছুটা, টুন অ্যান্ড মম। আমি মানে কি বলবো, আমার চোখে পট্টি পড়েছিল, এবং আমাকে যেভাবে বোঝানো হয়েছিল, যেটুকু জায়গা দিয়ে বোঝানো হয়েছিল, এবং যেভাবে ইউজ করতে চেয়েছিল, সেটা আমার চোখে যতটুকু প্রমাণ আমার হাতে তারা তুলে দিয়েছে, আর তোমরা প্রমাণ দাওনি, তাই আমি বুঝতে পারিনি যে তোমরাও ভিকটিম এখানে। আমি শুধু দেখেছি তারা ভিকটিম, তারা আমাকে প্রমাণ তুলে দিয়েছে, তাই তাদেরকে পেয়েছি, তাদেরকে বেছে বেছে এগিয়ে দেওয়া হয়েছিল যে তারা কেস করুক, তারা কেস করেওছে। কিন্তু তোমরাও যে ভিকটিম, তোমাদেরকে নিয়েও যে হয়েছিল কাটাছেড়া, সেটা আমি
জানতাম না বা জানতে পারিনি, এখন জানতে পারছি। তাই সন্দীপ কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, যখন থেকে আমি প্রতিবাদ করা শুরু করলাম, এবং সন্দীপের সাথে কটা ইউটিউবার বা সাবস্ক্রাইবার কথা বলবে, ভিউয়ারদের সাথে সন্দীপ কথা বলবে কি বলবে না, সেটা ডিপেন্ড করছে সন্দীপের ওপর, সন্দীপের চ্যানেল। যখন থেকে আমি বলা শুরু করলাম তার বাড়িতে, তার যাতে করে তার বাচ্চার এবং তার যাতে কোনো ক্ষতি না হয়, যেগুলো 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 করণীয় আমি করে গেছি, তার জন্য আমাকে অনেক কথা বলা হয়েছে, অনেক রকম ভাবে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে যে ফেক চ্যানেল খুলে, অ্যাকাউন্ট না খুলে পুরবি, আমি তাদের কাউকে কল বাচ্চাদের করিনি, টেনে টেনে, আমাকেই কল করা হয়েছিল, আমাকেই কল করা হয়েছিল, আমি কাউকে কল করিও না। বিশ্বাস করো, এখানে না আমি অনেক ধোকা খেয়েছি, অনেক ধোকা। আমাকে রীতিমতো সবাই ইউজ করেছে, সবাই। কিন্তু আমি এখন বুঝে গেছি যে আমাকে কোন পথে চলতে হবে। একদম একদম। ধরিত্রী, সোমাকে নিয়ে আর টেনশন করো না, ওরা কোনোদিন ওরা যারা ট্রেনিং নিয়ে এসছে, আমার এই আমার এই বাহিনীর 3 জন, এদেরকে নিয়ে আমি গর্বিত। এবং আমি এদেরকে, এরা সারাদিনে ভিডিও করে বা কি ভিডিও আসে, আমি কিন্তু সত্যি বলছি, আমি দেখতে না পারলেও অন্তত তারা আমাকে বলে, দিদিভাই একবার দেখে নেবে, ইপসিতা দি এটা করেছে, আমি এটা করেছি, তুমি একবার করেছো। আমি তাদেরগুলো কিন্তু একবার লক্ষ্য রেখে রেখে নিই এবং দেখে নিই যে তারা সব ঠিক আছে। একদম টেনশন নেবে না, এরা জানে যে মানবাধিকারের পাঠটা যখন তারা নিয়েছে, মানবাধিকারের কাজটাই তারা করবে। এবং আমি যখন বারবার ইপসিতাকে আটকাচ্ছিলাম, আমি তখন জানতাম না যে আমাকে সামনে রেখে ক্রাউড ফান্ডিং করতে চলেছে কেউ, এবং এটা একটা চক্রান্ত। আমাকেই বরঞ্চ ইপসিতারা অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আমি জানতাম না। পরিষ্কার কথা কি বলে রামকৃষ্ণ টিভি লিখলো, দেখতে পেলাম না ম্যাম। এবার অন্তত ওই ঘোড়াকে আগে থেকে সামলানো, যা করে চলেছে তা সমাজকে কলুষিত করছে, একটা স্বাভাবিক জিনিসকে এত নোংরা ভাবে প্রকাশ করছে, যেটা লজ্জায় ফেলেছে বাকিদের মহিলাদের। ওকে, ঠিক আছে, আচ্ছা, যাই এই হোক। লাইভে আমি ধরিত্রীকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো করো করো। বলছি, ধরিত্রী, তুই কি খুব চাপে আছিস? কালকে বলবো ও, চাপে আছি কি না। বলছে ধরিত্রী নাকি চাপে আছে, ধরিত্রীকে চাপে রাখা হবে, তাই তো? বলছে আপনি যে চিনেছেন কিমাকে, এটাই শান্তি। আমি আজকে চিনিনি, 6 মাস 7 মাস আগে চিনে গেছি। আমি, রিঙ্কুদি আর দিদি ভাই ধরিত্রীকে চাপে রেখে দিয়েছি, চাপে। আমি ভাবছি ধরিত্রী চাপে আছিস, দেখিস আবার কোথাও যেন না লাগে, আমায় বলিস। হ্যাঁ, ঠিক ঠিক। কিমা আর ঘোড়া, একদম একদম একদম। ঘোড়া যে কিভাবে নোংরামি করে, আচ্ছা, আমি তার প্রমাণ নামলাম, তো আমি টাটা। জানি। হ্যাঁ, টাটা, গুড ওই নাইট লুকিয়ে সবাইকে বললাম, ওই- যারা নিচে আছে গুড নাইট চ্যানেলে সবাইকে, দেখছো, গুড তারপর নাইট। আমার একটা ভিডিও আসবে, তোমরা দেখো একটু, ঠিক আছে? টাটা ম্যাডাম, টাটা টাটা। সবাইকে, টাটা। বাই লাভ বাই ইউ টাটা বাই অল, বাই। দিদি গুড ভাই। নাইট, গুড নাইট। ব্যাস, আমিও শেষ করব। হ্যাঁ। অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। তো যাই হোক, আমি যত দিন যাবে ততদিন আমার ওয়াইটিতে থাকার দরকার আছে কি নেই। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্যিই তাই সুমাইয়া, একদম ঠিক। সত্য কোনোদিন চাপা থাকে না। পরিষ্কার কথা, সবাই ভুল করেছি, এইসব ঝামেলা শেষ করে নিজেদের মতো করে এগিয়ে যাওয়া উচিত। বেশি মেলামেশা ঝামেলা না করে এখন সবাই যদি ভালো হয় তো ভালো কথা। রামকৃষ্ণ টিভিকে বলছি, মানে আমাদের নবকে বলছি, ভাই নব ভাই, দেখো, যারা একটা সময় এই করে ভিউজ আর্ন করেছে, টাকা কামিয়েছে, তাদের যে জামানা শেষ হয়ে গেছে, তারা এটা বুঝতে পারছে না কোথাও, যে এরপর আর রাতের পর রাত লাইভ করে ব্ল্যাকমেলিং করা, রাতের পর রাত লাইভ করে কাউকে ভয় দেখানো, রাতের পর রাত মানুষকে নিয়ে কাটাছেঁড়া করা, রাতের পর রাত কাউকে ভয় দেখানো, কারোর গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, আপনার বাড়ির সব জিনিস তুলে ধরছি। আমি সমাজ সেবিকা, আমি সমাজ সেবক, আমি চিটিংবাজি কারবার করব আর আমি আপনাকে ভয় দেখাতে বসবো। আর আমি ক্রাউড ফান্ডিং করব, হাত পাতবো যখনই দরকার পড়বে। ভিউয়াররা যাও যাও গিয়ে রিপোর্ট মেরে এসো, যাও যাও ভিউয়াররা, তোমাদেরকে আমি যা বলবো আমার কথাটাই শেষ কথা, আমাকেই বিশ্বাস করতে হবে। আর আমি যখন বলবো আমার জন্য টাকা রোজগার করার জন্য আমার হয়ে ভিডিও নামাবে তোমরা সবাই, সব কটা চিটিংবাজের শাস্তির জায়গা শাস্তি নিশ্চিত করব, এটুকু কথা দিয়ে গেলাম।
যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের এক বিন্দু চ্যান, নিম, শান্তি, ঘুম কোনোটাই রাখবো না। তাতে তারা যদি আমাকে এটা বলে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, ও মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, তো তাদের বলবো ওয়েট কর, ওয়েট কর, ওয়েট কর, ওয়েট কর। ঝেঁটিয়ে বিদায় করার আগে অনেক কিছু জিনিস সকলের সামনে পরিষ্কার করে এই সমাজে সুন্দর বাতাবরণ, পশ্চিমবঙ্গের সাথে সাথে পশ্চিমবঙ্গের বাঙালিদের কালচারকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা এবং পশ্চিমবঙ্গের মানুষকে আরো উঁচুতে তুলে দেওয়া, সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার কাজ চলতে থাকবে। আর ইউটিউবের নাম করে এসে সোশ্যাল মিডিয়াতে দুটো চারটে সস্তা পাবলিসিটি নেবার জন্য যারা যারা স্টান্ট ইউজ করেছেন এবং ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে বোকা বানিয়ে মানে তাদেরকে দিয়ে ঝগড়া চক্রান্তে লাগিয়ে দিয়ে, এ কাজ আমি করব না। আইনের হাত ধরেই আইনকে প্রতিস্থাপিত করে আইনের রক্ষা করে যাব। আর যারা হনুমান, তারা যারা এই ওয়াইটির ভক্ত হনুমান, যারা মানে ওয়াইটি ছাড়া তাদের আর জীবন চলবে না, তারা সারাদিন রাত লাইভ করুক, সারাদিন রাত লোক জোগাড় করে নিক, যত বড় বড় নেতা মন্ত্রী ক্যাথা জোগাড় করবার করে নিক, আমার কিছুটি যায় আসবে না। আমি আমার কাজ মানব অধিকার রক্ষা সেটা চালিয়ে যাব। তাতে চিটিংবাজ, ঠক, জোচ্চোর, ধাপ্পাবাজ যেখানেই দেখব সেখানেই তার পিছনে কাটি করা শুরু করে দেব। সাথে সাথে লিগ্যাল অ্যাকশন এবং সোশ্যাল মলেস্টেশন দুটোই চালাবো, সোশ্যালি এবং ভার্বালি দুটোই। দুটো জিনিস করাটাই মানবাধিকার কর্মীর কাজ, যাতে করে আপনাকে এক্সপোজ করা যে আপনি কতটা মুখোশের আড়ালে মুখ নিয়ে নিজেকে লুকিয়ে নিজেকে সৎ সাজার চেষ্টা করছেন। সে কাজটা আমি শান্ত মাথায় শান্ত পথে আইনের হাত ধরেই করব। অনেকে চেষ্টা করবেন যে আমাকে থামাবার, তাদের বললাম সঙ্গীতা চক্রবর্তী মানবাধিকার দিদি এমনি নামটা হয়নি। মানবের কাজ করে এত কথা বলা, সোশ্যাল মিডিয়াতে এত জোরে গলাবাজি করা, এত সত্যি কথা বলে কাজ করা, যাও যাও চলে যাও মমতা অব্দি বলার ক্ষমতা রাখার মতো মহিলা। বিরোধী ছিলাম, আছি, থাকবো। বিরোধিতা সরকারের যেমন করি, প্রশাসনের যেমন করি, তেমনি নেতাদেরও করি। তাই কোন নেতা মন্ত্রী ক্যাথা যেখানেই খুশি চলে যাও, যত লোক জোটাবে জটিয়ে নাও। আতা মাজি সটকলি, আতা মাজি সটকলি। আবারও বলছি, আ দেখে যারা কিসমে কিतना है दम, दम जम के रखेंगे कदम, जो जम के कदम रख दिया उसको तो सिखा के ही जाएंगे आइन क्या चीज है। तुम तो दूर की बात, तुम तो छोटा सा चीज हो। अनुव्रत मंडल भी तिहाड़ घूम के आ गया, तुम तो छोटा सा चीज हो। पार्थो चैटर्जी भी जेल में है, शाहजहां शेख भी जेल में है, तो सबको यही सिखाने के लिए आते हैं। আইনের ওপর ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আর লড়াইয়ে টিকে থাকবেন, সেটাকেই বলে মানবাধিকার। আর সেই লড়াইটার নামই মানবাধিকার দিদির লড়াই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোথাও না কোথাও, কোনো না কোনো দিন। আপনাদের সবাইকে অনেক চুমু, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। লাভ, লটস অফ লাভ টু এভরিওয়ান।
everyone who are my haters and who love me. All lots of love. কিচ্ছু মিসরি পারফরমেন্স। সো সবাই বলো লাইক 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 এন্ড যাবার সময় প্লিজ আমাকে বলছে সঠিক প্রশাসনের হাতে তুলে দিন, অ্যাকশন নিতে এত দেরি হওয়ার কথা নয় কিন্তু। পিপলসন একটা ছোট্ট উত্তর দিয়ে যাই, जब जागो तब सवेरा, जब जागो तब सवेरा, जब आंख खुल गया तो नींद भी खुल गई और बात भी काम जैसा मैं मुंह से बोलती हूँ करके भी दिखाती हूँ। उसके लिए एक्शन इज रेडी। ओके, आई नीड सम प्रूफ, whatever it is, but I already collected, and now it's high time to submit the evidence in front of our police. So definitely I will do it. Thank you, love you guys, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এন্ড সবাইকে অনেক অনেক আদর। সবাই এগিয়ে যান, ভালোভাবে ভিডিও করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্লিজ মানবাধিকার দিদিকে দেখতে থাকুন।